কালো জামা গায়ে দিয়ে পুষলাম একটা এপিসোড আজকে থেকে শুরু করব এবং এটা চলবে জুন 8 পর্যন্ত। একজনের গ্রেপ্তার নিয়ে আপনারা জানেন অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছে। কিন্তু এবার যার কথা বলবো তিনি ওই পর্যায়ের নয়, কিন্তু মুখ্যমন্ত্রী পর্যায়ের নয়, কিন্তু মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ এরকম কেউ একজন গ্রেপ্তার হবেন। তিনি পুরুষ এবং আজ থেকে কাউন্টডাউন শুরু হলো। রেজাল্ট বেরোবে 4 তারিখ, 5, 6, 7 হইচই হবে। একটু থিতি আসার পরেই ইডি সিবিআইকে অ্যাকশানে নামিয়ে দেওয়া হবে বা ওরা অ্যাকশানে নেমে পড়বে এবং তুলে নিয়ে তিহার চলে যাবে। আপনারা অনুমান করতে পারলে ভালো, না হলে ধীরে 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 এটা ক্রমশ প্রকাশ্য এরকম একটা জায়গায় আপনাদের কাছে আমি সুকুমার দেবনাথ, মা মাটি মানুষ পত্রিকা আমি তার এডিটার। একটা সময় মমতার হয়ে লিখেছি 2009 থেকে। এখন আমি বুঝে নিয়েছি যে তার তার যে সামন্ততন্ত্র, তার জমিদারি এর বিনাশ হচ্ছে। 2009 থেকে সে আমার সঙ্গে বিট্রের পর বিট্রে করে এসছে আমার এই মানুষটা ছিনিয়ে নেওয়ার জন্য। এমন কোনো নিচু কাজ আমার বিরুদ্ধে করেনি, যার জন্যে আমাকে প্রায় নিরন্ন করে দিয়েছে, একদম সর্বনাশ করে দিয়েছে আমার। কিন্তু তবু আমি হাল ছাড়িনি। অনেকেই জানেন, আমার অনেক বন্ধু আছেন, অনেক ওয়েলুসার আছেন, সংবাদ জগতের মোটামুটি যাদের বয়স 50 বা 50 ঊর্ধ্ব, তারা প্রায় সবাই এই ঘটনা জানেন। যাই হোক, আমি হিংসার থেকে করছি তা নয়, আমি যা বলছি সেটা বাস্তবতার দিক থেকে। এরা নরেন্দ্র মোদীকে চেনে না। আমি বিজেপির কথা বলছি না, নরেন্দ্র মোদীকে এরা চেনে না। এদের যারা বুদ্ধিদাতা সব হচ্ছে বাম ফ্রন্ট থেকে আসা। বামপন্থীরা চেয়েছিল যে বুদ্ধবাবুকে দিয়ে উন্নততর বামফ্রন্ট করবে, কিন্তু এদের কথা বুদ্ধবাবু শোনেননি। তার জন্যে ওই সিঙ্গুর টিঙ্গুর টাটা ফাটার সঙ্গে উনি যোগাযোগ করেছিলেন। সেই থেকে এরা লোক খুঁজছিল যে কাকে দিয়ে এদের উন্নততর বামফ্রন্ট করা যাবে, এবং এদেরই 2-3 জনের নাম আপনারা পরে বলবো। তারা একে ধরে ফেললেন। খুব পাশাপাশি বাড়ি থাকার ফলে কালীঘাটে এক ভদ্রলোক একে ধরে ফেললেন। একে দিয়ে উন্নততর বামফ্রন্ট করতে গেলেন। আরে বামফ্রন্ট 35 বছর করেছে, তারপরে সেই বামফ্রন্ট উন্নত হোক আর অনুন্নত হোক আর উন্নততর দিয়ে কি চলে? আমরা ভেবেছিলাম যে নতুন ধরনের কোনো ধারণা বা স্টাইলে এই দল শাসন করবে রাজ্যটাকে, কিন্তু দেখা গেল উন্নততর বামফ্রন্ট হলো। বামফ্রন্ট 35 বছর 34.5 বছর ছিল, এরা 14 বছরেই শেষ হয়ে যাবে এরকম একটা অবস্থা এসে গেছে। 11তে আর 24, তার 13 বছরেই এদের ওই 33 আর 13 এরকম আর কি হয়ে যাচ্ছে। 20 বছরের আগেই শেষ হয়ে যাবে এবং সেই জায়গায় যাচ্ছে। এবং এরা আরও ভয়ঙ্করভাবে, বামফ্রন্ট কখনো কোথাও একটা কোনো জায়গায় চিহ্ন রেখে এদিক ওদিক করেনি। শাসন ক্ষমতাকে ব্যবহার করেছে কিন্তু চিহ্ন রাখেনি। আর এনার প্রতি পদে পদেই চিহ্নিত হয়ে রয়েছে, চিহ্ন রয়ে গেছে। পিএমএলএতে এদের যে মানি ট্রেল সে সমস্ত ধরা পড়ে যাচ্ছে। দেশের বাইরে কি হবে এক ভয়ঙ্কর পরিস্থিতির জন্যে আমরা সবাই অপেক্ষা করে আছি। নমস্কার। আপনারা যদি সহমত হন লাইক দেবেন, বিরুদ্ধে হলেও মতামত দেবেন, তীব্র সমালোচনা করবেন, সবটাই ওয়েলকাম। আমাদের প্রয়োজনে একটু সাবস্ক্রাইব করবেন।